নন রেকারিং যেগুলো আছে কনভার্ট করা, ভগ্নাংশ থেকে দশমিকে, আবৃত দশমিকগুলো থেকে কীভাবে ভগ্নাংশে কনভার্ট করব, এই জিনিসগুলো আজকে একটু শেখার চেষ্টা করব। তো শুরু করছি। ইউনিট ডিজিটের ক্ষেত্রে বলে রাখি, ইউনিট ডিজিটের ক্ষেত্রে বা এককের ঘরের অঙ্কের ক্ষেত্রে আমাকে পরীক্ষায় যেটা দিয়ে দেয়, সাপোজ আমাকে বড় কিছুটা দিয়ে দেবে যে 3264 বা 216 এর ইউনিট ডিজিটটা কি হবে, ইউনিট ডিজিটটা কত হবে। তো ইউনিট ডিজিটটা আমরা কিভাবে দেখতে পাবো সেটা আমি দেখি। ইউনিট ডিজিট মানে এককের ঘরের অঙ্ক, মানে লাস্ট অঙ্কটা আমাকে বের করতে বলছে। লাস্ট অঙ্কটা যদি আমাকে বের করতে হয় তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে আমরা জানি যে 1 ইন্টু 1 দ্যাট মিনস 1 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 1 হয়। 1 ইন্টু 1 ইন্টু 1 1 ইন্টু 1 সরি 1 ইন্টু 1 টু দি পাওয়ার 2 সরি, এটা 1 ইন্টু 1 ইন্টু 1 একের কিউব করলো 1, মানে একের পাওয়ার যাই দিই না কেন সবসময় একই হয়। আবার 2 এর ক্ষেত্রে হচ্ছে 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, 2 কিউব মানে হচ্ছে 8। এরকম করে করে আমরা 2 এর পাওয়ারগুলো যখন চেঞ্জ হচ্ছে আমার ইউনিট ডিজিটগুলো সেই হিসেবে চেঞ্জ হয়ে যাচ্ছে। 3 এর ক্ষেত্রেও তাই, 3 এর ক্ষেত্রেও তাই। 3 টু দি পাওয়ার 1 মানে 3, 3 এর স্কোয়ার করলে 9, 3 টু দি পাওয়ার 4 করলে হচ্ছে 81, 3 টু দি পাওয়ার 5 হচ্ছে 243। এরকম ব্যাপারটা এরকম। এবার এর মধ্যে একটা ম্যাজিক আছে, সেই ম্যাজিকটা হচ্ছে কি যে কোনো সংখ্যার ক্ষেত্রে আমি যদি নিয়ে নিই, সাপোজ আমি 3 নিলাম, 3 টু দি পাওয়ার 1 মানে আমি 3 পেলাম, 3 স্কোয়ার মানে 9 পেলাম, 3 কিউব মানে 27 পেলাম, 3 টু দি পাওয়ার 4 মানে 81 পেলাম, 3 টু দি পাওয়ার 5 মানে 243 পেলাম। আবার 3 টু দি পাওয়ার 6 মানে 243 ইন্টু 3 মানে শেষে 9 দিয়ে কিছু একটা পাবো। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 3 এর পাওয়ার 1 2 3 4 পর্যন্ত যা হচ্ছে সেগুলোই আবার রিপিট হচ্ছে। 3 এর পাওয়ার যখন 1 ছিল তখন 3 টু দি পাওয়ার 5 এ আবার 3 এসছে, 3 স্কোয়ারে যে 9 ছিল 3 টু দি পাওয়ার 6 এ আবার 9 এসছে। এরকমই যে কোনো সংখ্যার পাওয়ার 4 পার হয়ে গেলে পঞ্চম বার থেকে আবার এগুলো রিপিট হওয়া শুরু করে। 3 9 7 1 এগুলো ছিল ইউনিট ডিজিট 3 পাওয়ার 4। যখনই পাওয়ারটা 4 এর পর 5 এ চলে গেলাম তখন এগুলোই রিপিট হয়ে যায়। আমরা যে কোনো অঙ্ক নিয়ে যে কোনো সংখ্যা নিয়ে আমরা দেখতে পারি, তুমি যা খুশি নিতে পারো। তোমার যদি মনে হয় 7 দিয়ে দেখতে, দেখো 7 টু দি পাওয়ার 1 মানে 7, 7 স্কোয়ার মানে 49 মানে ইউনিট ডিজিট হয়ে গেল 9, 7 কিউব মানে হচ্ছে 343 ইউনিট ডিজিট হয়ে গেল 3, 7 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 343 ইন্টু 7 মানে শেষে 1 আসবে। আচ্ছা 7 টু দি পাওয়ার 5 মানে আবার কি 1 কে আবার 7 দিয়ে গুণ করলে আবার 7 আসবে। তাও তো রিপিট হচ্ছে 7 9 3 1 ছিল আবার শুরু হয়ে গেছে 7 আবার 9 আসবে 3 আসবে 1 আসবে। তো এই জন্য বইগুলোতে লেখা থাকে যে ইউনিট ডিজিট বের করার ক্ষেত্রে কি করতে হয়, পাওয়ার যা থাকে, পাওয়ার যেটা থাকে সেই পাওয়ারকে 4 দিয়ে ভাগ করার পর যদি ভাগ মিলে যায় তাহলে ইউনিট ডিজিটটা হবে ওই সংখ্যা টু দি পাওয়ার 4 এর একক স্থানীয় অঙ্ক। আর যদি ভাগ না মিলে গিয়ে যদি ভাগশেষ থাকে তাহলে তখন হয়ে যাবে সংখ্যা টু দি পাওয়ার ভাগশেষের একক স্থানীয় অঙ্ক। সাপোজ আমি যে এখানে কোশ্চেনটা রেখেছি 3264 টু দি পাওয়ার 216 এর একক স্থানীয় অঙ্কটা কত হবে বা ইউনিট ডিজিট কত হবে। তাহলে আমি কিভাবে বলবো, আমি বলবো যে এই যে 4 আছে আমাকে দেখতে হবে ইউনিট ডিজিট মানে শুধু আমার এই 4 নিয়ে আমার কাজ, আগেরগুলো আমার দেখার ভূমিকাই নেই। 4 টু দি পাওয়ার কত আছে 216 আছে, এত বড় পাওয়ার আছে, সেটাও আমাকে দেখতে হবে না, আমাকে পাওয়ারে শুধু লাস্ট দুটো ডিজিট দেখতে হবে এই দুটো। তাহলে 4 টু দি পাওয়ার
216, 216 শেষে কত আছে? 16 আছে। 16কে 4 দিয়ে ভাগ করলে ভাগ মিলে যাচ্ছে, 16কে 4 দিয়ে ভাগ করলে ভাগ মিলে যাচ্ছে। তাহলে এটার অ্যান্সার হবে 4⁴ এর ইউনিট ডিজিটটা সেটাই হবে এই সংখ্যাটার ইউনিট ডিজিট। তাহলে 4⁴ এর ইউনিট ডিজিট কত? 4⁴ মানে 256, তার মানে ইউনিট ডিজিটটা হয়ে গেল 6। 4-এর ক্ষেত্রে আরো ইজি আছে, সেটা আমি পরে বলছি, কিন্তু আমি ইন জেনারেল বলছি। ইন জেনারেল আমি বলছি যে আমাকে ইউনিট ডিজিট বের করতে গেলে আমরা এইভাবে ইজিলি বের করতে পারবো। তাহলে এখন মজার বিষয় হলো, এখন আরো একটা জিনিস আছে ইউনিট ডিজিটের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি 1-এর পাওয়ার যাই দেই না কেন একই থাকে। তাহলে কোনো সংখ্যার শেষে যদি এই ডিজিটটা যদি 1 থাকে, এই ডিজিটটা যদি আবার 1 থাকে, তাহলে পাওয়ার যাই দেই না কেন 1⁻3970 যদি দিই না কেন পাওয়ার কত হবে? ইউনিট ডিজিটটা কত হবে হওয়ার সময়? ইউনিট ডিজিটটা হওয়ার সময় একই হবে। 2-এর ক্ষেত্রে আমি ওইভাবে বলতে পারবো না। 3, 4, 4-এর ক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে 4⁴ করলে 4 হয়, 4-এর স্কোয়ার করলে 16 মানে শেষে 6 আসে, আবার 4-এর কিউব করলে 64 মানে শেষে 4 আসে, আবার 4⁴ করলে 256 মানে 6 আসে। তাহলে দেখা যাচ্ছে 4-এর পাওয়ার যদি যখন অযুগ্ম থাকছে তখন 4 আসছে, আর 4-এর পাওয়ার যখন যুগ্ম আসছে তখন 6 আসছে। অযুগ্ম থাকলে 4, যুগ্ম থাকলে 6। তাহলে 4-এর ক্ষেত্রে আমাকে আর ভাগ করার দরকার পড়ে না, 4 থাকবে সেটা। 4-এর পাওয়ার দেখে নেব শুধু যুগ্ম আর অযুগ্ম। আচ্ছা, 5-এর ক্ষেত্রে 5⁴ মানে 5, 5 স্কোয়ার মানে 25, এটাও শেষে 5, 5-এর কিউব মানে 125, এটাও শেষে 5। এখান থেকে ক্লিয়ার যে 5-এর পাওয়ার যাই থাকুক না কেন একের মতো সেম হচ্ছে ওর, যে 5-এর পাওয়ার যাই থাকুক না কেন ওর পাওয়ারে যাই থাকুক না কেন ইউনিট ডিজিটটা 5 হবে। 6-এর ক্ষেত্রেও সেম, 6⁴ মানে 6, 6 স্কোয়ার মানে হচ্ছে 36, এটাও শেষে 6, 6 কিউব মানে 216, এটারও শেষে 6। এইভাবে চলতে থাকবে, সবগুলোরই শেষে 6। তাহলে 6, তাহলে আমার 6-এর পাওয়ার যাই থাকুক না কেন আমার ইউনিট ডিজিটটা 6ই হবে, কোনো চিন্তা নেই। 7, 8, 9 এগুলো করে দেখতে হবে, আর 10 থাকা মানে শেষে 0 আসবে। তাহলে আমি এখানে আর 0 ক্ষেত্রেও তাই, 0-এর পাওয়ার যাই দিই না কেন শেষে 0ই আসবে। তাহলে আমি একবারে বলতে পারবো যে 0, 1, 5 এবং 6 এগুলো যদি ইউনিট ডিজিটে থাকে, ইউনিট ডিজিট হিসেবে থাকলে, ইউনিট ডিজিটে যদি থাকে পাওয়ার যাই হোক না কেন ওদের ইউনিট ডিজিট সেম হবে। ওদের ইউনিট ডিজিটটা সেম হবে, মানে 6, 5 যতই দিই না কেন 5ই থাকবে, 6 যতই দিই না কেন 6ই থাকবে, 0 যাই দিই না কেন 0ই থাকবে, 1 যাই দিই না কেন তাই থাকবে। এই হচ্ছে মোটামুটি ইউনিট ডিজিটের কনসেপ্ট, এককের ঘরের অঙ্ক বের করার কনসেপ্ট। এখানে আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করবো, তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এটা 16 নম্বর কোশ্চেন, এটা পরে অ্যাড করেছি, এটা পরে করাচ্ছি। আচ্ছা, এখানে একটা বলছে যে 312 ইন্টু 316 ইন্টু 291 ইন্টু 523 ইন্টু 329 ইন্টু 627 এর একক স্থানীয় অঙ্কটি হলো। একক স্থানীয় অঙ্কটা কত সেটা আমার কাছে জানতে চাইছে। আচ্ছা, আমি অঙ্কগুলো করাবো, কারোর কোনো ডাউট থাকলে মাইক্রোফোন অন করে জিজ্ঞেস করবে, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। 312 ইন্টু 316 এই যে কোশ্চেনটা আছে, একক স্থানীয় অঙ্কটা কত হবে? তাহলে একক স্থানীয় অঙ্কটা বের করার ক্ষেত্রে আমি কি করবো? একক স্থানীয় অঙ্ক লাস্টে দিকটা, তাহলে এখানে 6 দুগুণে কত হয়ে গেল? 12, মানে যে 2 আসবে, 2 1কে এটাও 2ই থাকবে। আবার এই 3 দুগুণে কত হয়ে গেল? 6 হলো, 6 9 কত হয়ে গেল? 54, মানে 4 হয়ে গেল, 4 সাথে 28 মানে কত হয়ে গেল? 8। তাহলে আমি দেখতে পাচ্ছি একক স্থানীয় অঙ্কটা কত হয়ে গেল না, একক স্থানীয় অঙ্কটা হয়ে গেল 8। এইভাবে আমাদের কোশ্চেনগুলো সলভ করতে হবে। নেক্সট কোশ্চেন কি বলছে? বলছে 6524 টু দি পাওয়ার 1727, 615 টু দি পাওয়ার 316, 341 টু দি পাওয়ার 476।
এর একক স্থানীয় অঙ্কটা কত হবে? এই যে সংখ্যাটা আছে এটার একক স্থানীয় অঙ্কটা কত হবে, এককের পরের অঙ্কটা কত হবে। কিভাবে করব? যে পদ্ধতি আমরা শিখেছি সেটাই করব। পদ্ধতিটা কি শিখলাম? আমরা শিখলাম যে কত আছে, এটা 4⁻1727। আমি শুধু লাস্ট ডিজিটটা দেখবো, এখানে কত আছে 4। 4-এর ক্ষেত্রে, হ্যাঁ বলো, 0 0 হ্যাঁ হতে পারে। এখানে 5 আছে, 5 যাই দেবেন এখানে 5 আসবে, একটা ইউনিট এখানে আমার যুগ্ম পাওয়ার, এই পাওয়ারটা কত হবে সেটা দেখতে হবে। এই পাওয়ারটা কত আসে এটা দেখলে বোঝা যাবে যে 0 হবে কিনা, এখনই হয়ে যাবে। দেখাচ্ছি 4 কত আছে 1727, 1727। 4-এর পাওয়ার যদি অযুগ্ম হয় তাহলে কি হয়? আমি বললাম 4-এর 4⁻1 মানে 4, আর 4-এর স্কোয়ার হয়ে গেলে কত হয় 16। তো 4-এর পাওয়ার যাই দিক না কেন আমি সবসময় কি পাই? যুগ্ম পাই। তার মানে এখানে আমার 4⁻1727 মানে এখান থেকে আমি পাবো এটা অযুগ্ম, অযুগ্ম আছে মানে এখানে কত পাবো 4 পাবো। তাহলে এটার এন্ড ডিজিটটা হয়ে গেল 4, এটার 5 যাই দিয়ে করো এন্ড ডিজিটটা হয়ে যায় 5। তখন এটা আমাকে দেখতেই হবে না, এটা 1 হবে, কিন্তু আমাকে এইটার এটা দেখলে অ্যান্সার হয়ে গেলো। কিভাবে অ্যান্সার হলো? যে আমাকে বললো যে 0 হবে, খুব ভালো বলেছে। কারণ কি, আমি এর আগের দিন শিখিয়ে দিয়েছিলাম যে 5 এবং তার সাথে যদি কোনো যুগ্ম সংখ্যা থাকে, 5-এর সঙ্গে যদি কোনো যুগ্ম সংখ্যা থাকে তাহলে ওর শেষে একটা শূন্য আসে। দেখো তাই আছে 4×5 = 20। এবং শুধু তাই নয়, এবং আমি আরো বলেছিলাম যে যতগুলো 5 এবং যতগুলো যুগ্ম সংখ্যা থাকবে প্রত্যেকটার জন্য একটা করে শূন্য হয়। সাপোজ এখানে 5×4 আছে, এর সাথে যদি আরো একটা 5×4 বা 5×2 বা 5×8 বা কিছু একটা থাকতো তাহলে আরো একটা শূন্য আসতো। তো এখান থেকে দেখে আমি বুঝতে পারছি 4×5 = 20 মানে শেষে কত আসবে? শূন্য। ইউনিট ডিজিটটা কত হয়ে যাবে? শূন্য হবে। এগুলো দেখেই ধরতে হবে, এই অঙ্কগুলো দেখেই ধরতে হবে। যে রিপ্লাই বলেছিল আমার খুব ভালো বলেছে, থ্যাংক ইউ। এই কোশ্চেনে কারো কোনো ডাউট আছে? আচ্ছা, যাচ্ছি নেক্সট। নেক্সট কোশ্চেন বলছি 61×62×63×64 এর একক স্থানীয় অঙ্কটা কত হবে? 61 থেকে শুরু করে 69 পর্যন্ত গেছে, বলছে এর একক স্থানীয় অঙ্কটা কত হবে। তোমরা বলো কি হতে পারে একক স্থানীয় অঙ্ক? কেউ বলবে এর একক স্থানীয় অঙ্কটা কি হবে? এই কোশ্চেনটার একক স্থানীয় অঙ্কটা কি হবে কেউ বলতে পারবে? 2, একজন বলছে 2। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখছি। এখানে 0 হবে, ইয়েস 0 হবে। কেন হবে? কারণ আগের অঙ্কটার মধ্যেই ভাবা যাচ্ছে, কারণ এখানে 61×62×63×64×65 এই যে এখানে পাওয়ার, এখানে একটা 2 চলে এসেছে যুগ্ম, আর এখানে আছে 65, শেষে 5। বললাম যেখানেই শেষে 5 থাকবে এবং 2 থাকবে, 5 এবং যে কোনো যুগ্ম থাকবে, শুধু 2 না, যে কোনো কিছু হতে পারতো, 64-এর সঙ্গেও হতে পারতো যদি যুগ্ম থাকে। হ্যাঁ হ্যাঁ, যখনই তুমি এখানে 5 পেয়ে গেলে, 5×2 থাকলেই 5×2 = 10, শেষে শূন্য চলে আসবে। ঠিক আছে, এই জন্যই এত। হ্যাঁ, এবং এই কোশ্চেনটাতে আর একটা কোশ্চেন। হ্যাঁ বলো। না, একক স্থানীয় অঙ্কটা শূন্য চলে যাবে, লাস্টে শূন্য থাকবে, তার আগে যা কিছু থাকতে পারে লাস্ট ডিজিটটা শূন্য হবেই। কারণ যেহেতু 5-এর সঙ্গে যুগ্ম সংখ্যা চলে এসেছে, 2 না থাকলেও হতো, 65 আর 64 থাকলেও হতো, এখানে 4 যুগ্ম সংখ্যা আছে।
এখান থেকে আরো একটা কোশ্চেন হতে পারে, তোমাকে যদি ইভেন নাম্বারগুলো দিয়ে দিত 61 এক্সট্রা, এটা এক্সট্রা 61 ইন্টু 63 ইন্টু 65 ইন্টু 67 ইন্টু 69 এরকম করে যদি বলতো এর ইউনিট ডিজিটটা কত হবে, এর ইউনিট ডিজিটটা কত হবে বলো তোমরা, কি হবে এর ইউনিট ডিজিটটা? সাপোজ আমি অপশন দিয়ে দিলাম 0 1 5 0 হবে শিওর? আর ইউ শিওর এটা 0 হবে? 0 হবে না, 0 হবে না। 5-এর সঙ্গে এখানে কোনো যুগ্ম সংখ্যা নেই, বলেছিলাম হ্যাঁ 67, এটা 67, অন্য কিছু হবে না, এটা 67। হ্যাঁ আচ্ছা, ও আচ্ছা, তাহলে তাহলে এবার কত হবে? ইয়েস 5 হবে, কারণ এটা আমি বলেছিলাম যে 5-এর সঙ্গে যদি যুগ্মগুলো থাকে তাহলে শূন্য হয় শেষে, এবং 5-এর সঙ্গে যদি অযুগ্ম সংখ্যা থাকে, যদি কোনো যুগ্ম না থাকে, 5-এর সঙ্গে শুধু যদি অযুগ্ম সংখ্যা থাকে তাহলে শেষে 5 আসবে, কারণ 5 টু দি পাওয়ার যাই দাও না কেন, 5কে যাই দিয়ে গুণ করো না কেন, 5 টু দি পাওয়ার না, 5 টু দি পাওয়ার বললে বলবে, 5কে যাই দিয়ে গুণ করো না কেন শেষে 5ই থাকে। 5কে আমরা যদি অযুগ্মগুলো দিয়ে গুণ করি, 3-5 15, 5-5 25, 5-7 35, 5-9 45, 5কে যে কোনো অযুগ্ম সংখ্যা দিয়ে গুণ করলে 5 থাকে, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে 5। ঠিক আছে, নেক্সট বলছে 25 টু দি পাওয়ার 62 51 ইন্টু 36 টু দি পাওয়ার 528 ইন্টু 73 টু দি পাওয়ার 54 এর একক স্থানীয় অঙ্কটা কত হবে? এটা তোমরা করো, তোমরা করে অ্যান্সারটা বলো, আমি টাইম দিচ্ছি, টাইম আমি টাইম দিচ্ছি, 30 সেকেন্ড টাইম দিচ্ছি, 30 টাইম বলো, তারপর আমি করেছি। জিরো হচ্ছে দেখি, 25 টু দি পাওয়ার 651, এখানে 5 টু দি পাওয়ার যাই দিও না কেন পাওয়ার কি হয় 5ই থাকে, 6 টু দি পাওয়ার যাই দিও না কেন কত হয় 6ই থাকে ইউনিট ডিজিটটা, তাহলে আর দেখতেই হবে না, 5-এর সঙ্গে যুগ্ম চলে এসছে, এখানে যাই থাকুক না কেন 5-এর সঙ্গে যুগ্ম চলে এসছে, মানে এটা একক স্থানীয় অঙ্কটা কত হবে? একক স্থানীয় অঙ্কটা হয়ে যাবে 0। ঠিক আছে, নেক্সট এইটা করো, কারো মাইক্রোফোন অন আছে মনে হয়, এটা অফ করে রেখে অ্যান্সার বলার সময় অন করে শুধু বলবে। 164 to the power 169 plus 333 to the power 337 minus 727 all to the power 730 এর একক স্থানীয় অঙ্কটা কত হবে বলো? এটা সি টেটের কোশ্চেন। এর একক স্থানীয় অঙ্কটা কত হবে? আচ্ছা, কেউ কিছু বলেনি, শুরু করছি আমি। আচ্ছা, 164 টু দি পাওয়ার 169, 4 টু দি পাওয়ার অযুগ্ম, 4 টু দি পাওয়ার অযুগ্ম, তার মানে পাওয়ারটা হয়ে যাবে 4, ইউনিট ডিজিটটা হয়ে যাবে 4। 3 টু দি পাওয়ার 337 আমি বললাম, লাস্ট দুটো জিনিস দেখলে হবে, 37কে 4 দিয়ে ভাগ করলে হয় 4 9 36, 37 ভাগ 4 করলে হয় 9, ভাগশেষ থাকে 1, তাহলে 3 টু দি পাওয়ার 1, তাহলে 3 টু দি পাওয়ার 1 এর একক স্থানীয় অঙ্কটা কত? 3।
আর 727 টু দি পাওয়ার 730, 7 টু দি পাওয়ার 730, 30কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? ভাগশেষ কত থাকে? 2। তাহলে 7 এর স্কোয়ার মানে 49, শেষের ইউনিট ডিজিটটা কত? 9, তাই তো? তাহলে এটা হয়ে গেল ইউনিট ডিজিটটা 9। তার মানে এটার ইউনিট ডিজিট 4, এটার ইউনিট ডিজিট 3, এটার ইউনিট ডিজিট 9। তাহলে আমার এখানে কি হচ্ছে? 4 যোগ 3, লাস্টেরটা আছে 2। তাহলে 4 যোগ 3 বিয়োগ 9 মানে -2। -2 তো ইউনিট ডিজিট তো আর কখনো মাইনাস হয় না। তাহলে এটা কি হবে? ছোটবেলায় যে শিখেছি ক্লাস 2 এ, সেটা 4 আর 3 এ 7, 7 থেকে 9 বিয়োগ, তার মানে অ্যাকচুয়ালি কত আছে? এটাকে 17 ধরতে হবে। 4 আর 3 যেটা 7, সেটাকে কত ধরতে হবে? 17 ধরতে হবে, হাতে ধরতে হবে। তাহলে 17 বিয়োগ 9 করলে কত আসলো? 8। তাহলে এটার ইউনিট ডিজিটটা হয়ে যাবে কত? 8। এই কোশ্চেনটা কারো কোনো ডাউট আছে নাকি বলো? এই কোশ্চেনটা কারো কোনো ডাউট আছে? আর একবার বলবো বেশ। 164 টু দি পাওয়ার 169, 4 টু দি পাওয়ার কি আছে? অযুগ্ম। বললাম 4 ক্ষেত্রে বৈশিষ্ট্যটা হচ্ছে গিয়ে, 4 ক্ষেত্রে যদি পাওয়ার যুগ্ম থাকে, অযুগ্ম থাকে, মানে 4 টু দি পাওয়ার 1 হলে 4 হয়, 4 এর স্কোয়ার করলে 16 হয়, আবার 4 এর কিউব করলে 64 হয়, 4 টু দি পাওয়ার 4 করলে 256 হয়। তার মানে 4 এর পাওয়ার অযুগ্ম থাকলে ইউনিট ডিজিটটা হয় 4, 4 এর পাওয়ার যুগ্ম থাকলে ইউনিট ডিজিটটা হয় কত? 6। তাহলে এখানে 4 এর পাওয়ার অযুগ্ম আছে, ইউনিট ডিজিটটা হয়ে যাবে কত? 4। এটাই মনে রাখার জন্য, বা তোমরা যদি না চাও তাহলে নর্মাল যেটা পদ্ধতি বলেছি, এটাকে 4 দিয়ে ভাগ করো, 4 17 68, হাতে 1 থাকলো, 4 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 4, ইউনিট ডিজিটটা 4 হয়ে যাবে। এটা ভাবে হবে, কোনো অসুবিধা নেই। 333 টু দি পাওয়ার 337, 3 ক্ষেত্রে ওরকম কোনো নিয়ম নেই। তাহলে 337কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? আমি বলেছি পুরোটাকে ভাগ করার দরকার নেই, শুধু লাস্ট দুটো ডিজিটকে 4 দিয়ে ভাগ করবো। 4 9 36, ভাগশেষ থাকে 1। তাহলে একক স্থানীয় অঙ্কটা কত হবে? 4 টু দি পাওয়ার ভাগশেষ 4 টু দি পাওয়ার 1 মানে 4, দ্যাট মিনস 4। তাহলে একক স্থানীয় অঙ্কটা কত হয়ে গেল? 4, সরি 4 টু 3, তো সরি 3 ছিল, 3 টু দি পাওয়ার 1 মানে 3। তাহলে এটার একক স্থানীয় অঙ্কটা কত হয়ে গেল? 3। আচ্ছা 727 টু দি পাওয়ার 730, এটা কত আছে? এই ডিজিটটা 7। আচ্ছা 730কে আগে 4 দিয়ে ভাগ করবো, আমি বললাম শুধু এটাকে ভাগ করলে হবে। 30কে ভাগশেষ করলে কত হয়? 4 7 8, ভাগশেষ থাকে 2। ভাগশেষ কত থাকে? 2। এটাকে 4 দিয়ে ভাগ করলে, 30কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ আসে 2। তো 2 মানে কত? তাহলে 7 টু দি পাওয়ার ভাগশেষ মানে 7 টু দি পাওয়ার 2 মানে 49। আচ্ছা 49 হলে ইউনিট ডিজিটটা কত হয়ে যাচ্ছে? 9। তাহলে এইটার ইউনিট ডিজিট হলো 4, এইটার ইউনিট ডিজিট হলো 3, এইটার ইউনিট ডিজিট হলো 9। এবার মাঝখানে কি আছে? এটা যোগ, প্লাস থেকে এটা বিয়োগ আছে। তাহলে 4 যোগ 3 মানে 7, 7 থেকে 9 বিয়োগ করতে পারি, সেটা তো হয় না। তার মানে ইউনিট ডিজিট 7 মানে এর সামনে যাই কিছু দেখো না, আমরা বিয়োগের সামনে কি করি? যদি উপরে ছোট সংখ্যা থাকে তাহলে হাতে 1 নিই, তাহলে 7টাকে আমরা কত ধরি? 17 ধরি। তাহলে 17 বিয়োগ 9 মানে কত হয়? 8। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে 8। এবার ক্লিয়ার? কে একজন বলছিল? আর হ্যাঁ হ্যাঁ ফার্স্টে না না না, বাকি দুটো না। আমি ইউনিট ডিজিট বের করার নিয়মটা প্রথমে বললাম না, যে পাওয়ারকে, বা সহজ ভাষায় বলতে গেলে পাওয়ারের লাস্ট দুটো ডিজিটকে 4 দিয়ে ভাগ করতে হয়, যে কোনো ইউনিট ডিজিট বের করে। পাওয়ারের লাস্ট দুটো ডিজিটকে 4 দিয়ে ভাগ করে, যদি ভাগ মিলে যায়, যদি ভাগ মিলে যায়, তাহলে ইউনিট ডিজিট হবে এই যে সংখ্যাটা, এখানে যে সংখ্যাটা থাকবে সেটা টু দি পাওয়ার 4, সেটা টু দি পাওয়ার 4 করে যেটা পাবো তার তার যে লাস্ট ডিজিটটা হবে সেটা হবে একক স্থানীয় অঙ্কটা, ইউনিট ডিজিট হবে। আর যদি ভাগশেষ থাকে তাহলে সেই সংখ্যা টু দি পাওয়ার ভাগশেষ। যেমন এখানে 37কে আমি 4 দিয়ে ভাগ করেছি, কত হয়? 37 4 দিয়ে ভাগ করলে হয় 9 4 9 36, ভাগশেষ থাকলো 1। ভাগশেষ এখানে আছে, তাহলে এই যে 3 যে আছে, 3 টু দি পাওয়ার 1, এই 3 টু দি পাওয়ার 1 মানে কত? 3। এটাই হবে একক স্থানীয় অঙ্ক। একইভাবে আমি 7 ক্ষেত্রে কি বললাম? 730কে 4 দিয়ে ভাগ করেছি, 30কে 4 দিয়ে ভাগ করবো আমি। 30কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? ভাগশেষ কত হয়? 2। 4 7 28, ভাগশেষ হচ্ছে 2। ভাগশেষ 2 মানে কি? 7 টু দি পাওয়ার ভাগশেষ মানে কত?
7 এর স্কোয়ার মানে 49, 49 মানে কত, ইউনিট ডিজিটটা কত হয়ে গেল 9। ঠিক আছে, এটা শুধু এই অঙ্কের ক্ষেত্রে না। হ্যাঁ বলো। এটা শুধু এই অঙ্কের ক্ষেত্রে না, যে কোনো ইউনিট ডিজিট। হ্যাঁ, ভাগশেষ 0 হলে ওই সংখ্যাটা হবে না, ভাগশেষ 0 হলে পাওয়ারে 4 বসাতে হবে, 4। হ্যাঁ, ভাগশেষ 0 হলে পাওয়ারে 4 বসাতে হবে। আর যদি ভাগশেষ থাকে তাহলে সেই সংখ্যাটা যদি পাওয়ার ভাগশেষ হবে, ওই ভাগশেষের যে একক স্থানীয় অঙ্কটা, ওই ভাগশেষটা পাওয়ারে বসানোর পর যেটা একক স্থানীয় অঙ্ক আসবে সেটাই হবে অ্যান্সার। আরও কোশ্চেন আছে, প্র্যাকটিস করলে ওই। যেমন এখানে কোশ্চেন বলছে 5 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 9999, সরি 999, তিনটা 9 আছে, এর অযুতের স্থানের অঙ্কটি করি। অনেকে দেখে ভয়ে ছেড়ে আসবে কোশ্চেন, অযুতের অঙ্ক চেয়েছে, এবার কিরকম হয়ে গেল। কিন্তু কিভাবে হবে দেখো, 5 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 9, সরি 2 টু দি পাওয়ার, এটা পাওয়ার আছে, এটা কেটে দিচ্ছি, কেটে করছি। 5 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 999, এই তো বলছে না। কিভাবে করব বলো, আমরা করব হচ্ছে 5 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 2, আমি ভেঙে ভেঙে করাচ্ছি, কিন্তু তোমরা যারা টেকনিক জানো তারা একবারই বলবে যে এটা কি অ্যান্সার। ইন্টু 2 টু দি পাওয়ার 995। দেখো তো এই লাইনটা ঠিক আছে কিনা। 5 টু দি পাওয়ার 4 মানে 4টা 5 গুণ আছে, 4টা 5কে পরপর গুণ করলাম, 5 5, এই 4টা 5-এর সঙ্গে 4টা 2 দিয়ে দিলাম, তাহলে 999টা 2 এর মধ্যে 4টা 2 চলে গেছে, তাহলে 995টা 2 পড়ে থাকবে, সেটাই লিখলাম। লেখার উদ্দেশ্য হচ্ছে কি, আমি বোঝানোর জন্য লিখলাম, তুই পরীক্ষার হলে দেখেই বলবি যে 4টে 5-এর সঙ্গে 4টে 2 চলে যাবে। এবং আমি প্রথম থেকেই শিখে এসেছি, আজকেও অনেকবার এইটার অঙ্ক করলাম, যে যতগুলো 5 এবং তার সঙ্গে যতগুলো যুগ্ম সংখ্যা থাকে প্রত্যেকটা সেটের জন্য একটা করে শূন্য আসে। তাহলে এইটার জন্য শেষে একটা শূন্য আসবে, এইটার জন্য শেষে একটা শূন্য আসবে, এটার জন্য শেষে একটা শূন্য আসবে, এটার জন্য, তার মানে শেষে 4টা ডিজিট তো 4টে শূন্য থাকবেই। এই যে গুণফলটা আসবে, এই 4টা ডিজিট শূন্য থাকবে 100% শিওর। এই জন্য বলছে অযুতের স্থানের সংখ্যাটি কত, একক, দশক, শতক, হাজার পর্যন্ত জানি। একক, দশক, শতক, হাজার পর্যন্ত অ্যান্সার কত হবে, শূন্য হবে। এককের স্থানের অঙ্ক চাইনি, এর আগের অঙ্কগুলোতে এককের স্থান চেয়েছিল, এখানে চাইনি, কারণ এখানে আমরা জানি একক শুধু না, একক, দশক, শতক, হাজার 4টে পর্যন্ত শূন্য থাকবে। অযুতের স্থানে গিয়ে আমি প্রথম অশূন্য সংখ্যাটা পাবো। এই অঙ্কটা একটু বলছো যে এর ডান দিকের অশূন্য অঙ্কটি কত, অযুতের না বলে দিয়ে বলতে পারতো ডান দিকের অশূন্য সংখ্যাটি কত, অঙ্কটি কত, কত হবে। তাহলে এগুলোর জন্য শূন্য হয়ে গেছে, এবার কাজ আমার বাকি আছে 2 টু দি পাওয়ার 995। তাহলে 2 টু দি পাওয়ার 995 এর একক স্থানীয় অঙ্কটা কত হবে, 2 টু দি পাওয়ার 995 মানে আমি পাওয়ারকে 4 দিয়ে ভাগ করবো, 95কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, ভাগশেষ হয় 4 দিয়ে 92, ভাগশেষ হয় 3, রিমাইন্ডারটা হয় কত 3। তাহলে 2 টু দি পাওয়ার ভাগশেষ মানে 2 এর কিউব মানে 8, তারপরে এখানে আসবে 8। তার মানে 2 টু দি পাওয়ার 995 যে একক স্থানীয় অঙ্কটা, সেটাই হচ্ছে এই অঙ্কটার অযুতের অঙ্ক, তাই না। তাহলে অযুতের স্থানের অঙ্কটা হয়ে যাবে কত, 8। কারো কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো, কোশ্চেনটা বুঝতে না পারলে জিজ্ঞেস করো, আবার বলো। আছে কারো ডাউট? এটা কিন্তু দারুণ কোশ্চেন। নেক্সট আর একবার বলবো, বেশ। আমরা কি শিখলাম, আমরা শিখলাম যে যতগুলো 5 এবং যতগুলো যুগ্ম সংখ্যা থাকে প্রত্যেকটা সেটের জন্য একটা করে শূন্য আসে। তাহলে এখানে 4টা 5 গুণ আছে এবং 999টা 2 গুণ আছে। তাহলে এটাকে আমি 4টা 5 এবং এখান থেকে যদি 4টে 2 টেনে নিই, তাহলে প্রত্যেকটা 5 এবং প্রত্যেকটা 2 করে এক শূন্য আসবে, শেষে শূন্য আসবে, 0 0 এর উপরে 4টে 5 চলে যাবে। তাহলে 999টা 2 গুণ আকারে আছে, তার মধ্যে 4টা 2 নিয়ে নিছি, বাকি থাকলো কত, 995টা 2 থাকবে।
সেটাই লিখলাম। এই অঙ্কটাকে আমি সাজিয়ে লিখলাম, 4টে পাস, 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 মানে 5 টু দি পাওয়ার 4, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 মানে 2 টু দি পাওয়ার 4। তাহলে 5 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু 995। 999টার মধ্যে 4টা চলে গেছে, 995টা পড়ে থাকবে। এবারে এগুলো এই 5 ইন্টু 2 এর জন্য 5 ইন্টু যুগ্ম একটা শূন্য আসলো, এই 5 ইন্টু যুগ্ম একটা শূন্য আসলো, 5 ইন্টু যুগ্ম একটা শূন্য আসলো, 5 ইন্টু যুগ্ম করলে একটা শূন্য চলে আসলো, 4টে শূন্য হয়ে গেল। এই 4টে শূন্য শেষে চলে আসবে। তারপর শূন্য ছাড়া অঙ্ক আসা শুরু করবে। এবার কি আসবে, 2 টু দি পাওয়ার 995। এবার আমরা নর্মাল পদ্ধতিতে কি করলাম, যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক বের করতে গেলে আমাকে কি করতে হয়, 2 টু দি পাওয়ার 995 যেটা একক স্থানীয় অঙ্ক সেটাই হচ্ছে এই সংখ্যাটার অযুত স্থানীয় অঙ্ক, কারণ তার আগে 4টে শূন্য আছে। একক, দশক, শতক, হাজার এই ঘরগুলো দুটো শূন্য আছে, এই যে অযুত ঘরে হচ্ছে এটা। তাহলে 2 টু দি পাওয়ার 995 বের করতে গেলে পাওয়ার এককের ঘরের অঙ্ক কত হবে, আমি কি বললাম, 95কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে 3, 4 তেইশে 92, ভাগশেষ থাকে 3। তাহলে 2 টু দি পাওয়ার ভাগশেষ মানে 2 টু দি পাওয়ার 3 মানে ভাগশেষ করলে কত হয়, 8। তাহলে অযুতের ঘরের অঙ্কটা কত হয়ে যাবে, না অযুতের ঘরের অঙ্কটা হয়ে যাবে 8। কারণ এবার ডাউট আছে, এবার ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট 40 টু দি পাওয়ার 3938 সংখ্যাটির ডান দিক থেকে 3939তম অঙ্কটি কত? এটা ইজি কোশ্চেন। কত হবে অ্যান্সার বলো মুখে মুখে বলো, 15 সেকেন্ড 20 সেকেন্ড টাইম দিলাম, বলো। 40 টু দি পাওয়ার 3938 সংখ্যাটির ডান দিক থেকে 3939তম অঙ্কটি কত হবে? কত হবে? আচ্ছা, একজন বললো 0, না 0 হবে না। 6, একজন বললো 6 আর একজন বলছে 0, আর কারো কিছু? আচ্ছা, কারো কিছু বলার নেই, বলে দিচ্ছি। 40 টু দি পাওয়ার 3938 মানে কি অ্যাকচুয়ালি, মানে 40কে 3938 বার গুণ করা। তাহলে যতবার গুণ করবো ততবার প্রত্যেকটা একটা করে তো শূন্য থাকবেই। 40 ইন্টু 40 করলে 1600, একবার গুণ করলে একটা শূন্য, যতবার গুণ করবো ততটা করে শূন্য থাকবে। 40 ইন্টু 40, তারপর 40 ইন্টু 40 ইন্টু 40, এরকম করে যতবার গুণ করছি আমরা কি পাবো, একটা করে শূন্য পাচ্ছি। তাহলে এখানে বলছে 3939তম অঙ্কটা কত হবে? তাহলে 3938টা শূন্য তো শেষে থাকবেই আমার, 3938টা শূন্য আমার শেষে থাকবেই। কারণ দেখো 10 ইন্টু 10 করলে হচ্ছে আমার 100 হয়, 10 ইন্টু 10 ইন্টু 10 করলে কত হয়, 1000 হয়, 10 ইন্টু 10 ইন্টু 10 করলে 10,000। দেখো যতবার গুণ করছি শূন্য একটা করে বাড়তে গেছে। তাহলে 40 টু দি পাওয়ার 3938 সংখ্যাটাকে আমি যখন গুণ করবো, এখানে যতবার গুণ করবো ততগুলো শূন্য পাবোই। তো ওই জন্যই আমাকে দিয়েছে 39তম ডান দিক থেকে, এই যে এই দিক থেকে এরকম দশক শতক হাজার করে এরকম করে 3938টা শূন্য আমি পেলাম, সব শূন্য পাবো এরকম করে। তারপর 3939তম যে অঙ্কটা হবে দশক শতক হাজার অনুযায়ী করে এখানে যতটুকু পাবো সেটা চেয়েছে আমার কাছ থেকে। এটা কত হবে? তাহলে আমার 4 টু দি পাওয়ার, শূন্যগুলো যখন শেষ হবে তখন 4-এর কাজ শুরু হবে। আগের অঙ্কটা মতো হয়ে গেল 4 টু দি পাওয়ার 3938 এর একক স্থানীয় অঙ্কটা কত হবে? এটা আমাকে 4 দিয়ে ভাগ করতে হবে, আর 4 দিয়ে ভাগ করলেও হবে, 4 দিয়ে ভাগ সবার ক্ষেত্রে হবে। আর আমি বললাম যে যেহেতু 4 যদি থাকে তাহলে দেখাই দরকার পড়ে না, 4 থাকলে পাওয়ার অযুগ্ম থাকলে কত হয়, পাওয়ার অযুগ্ম থাকলে ইউনিট ডিজিটটা 4ই থাকে, পাওয়ার যুগ্ম হলে ইউনিট ডিজিটটা 6 হয়। তাহলে এটা কত হয়ে যাবে, 6। একজন 6 বলেছিল, তাহলে কত হয়ে যাবে এটা, 6।
আগের অঙ্কটার মতো সেম অঙ্ক ছিল, এটা আলাদা কিছু ছিল না। এখানে বলছে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক হতে পারে না? বলো, এটা এটা একদম ইজি, তোমরা বলো, এটা কিছুই নেই। নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক হতে পারে না? আর বেশি কোশ্চেন নেই, 6-7টা কোশ্চেন আছে। নিচের কোনটি, হ্যাঁ হ্যাঁ 8, মানে এটা ভিজুয়াল ইয়ে থেকে দিয়েছে। একের স্কোয়ার করলে 1, 2-এর স্কোয়ার করলে 4, 3-এর স্কোয়ার করলে 9, 4-এর স্কোয়ার করলে 16, 5-এর স্কোয়ার করলে 25, 6-এর স্কোয়ার করলে 36, 7-এর স্কোয়ার করলে 49, 8-এর স্কোয়ার করলে 64, 9-এর স্কোয়ার করলে 81, 10-এর স্কোয়ার করলে 100। এরপরে 11 করলে আবার 121 আসবে, এগুলোই রিপিট হবে, এর বাইরে তো আর হয় না। তো 1 হতে পারে ইউনিট ডিজিট, পূর্ণবর্গ, এগুলো সব পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা এককের ঘরের অঙ্ক 1 হতে পারে, 4 হতে পারে, 9 হতে পারে, তাহলে 4 হতে পারে, 16 মানে 6 হতে পারে, আচ্ছা 25 5 হতে পারে, 9 হতে পারে, তো হয়েই গেল। 4 হতে পারে, 1 হতে পারে, 0 হতে পারে, কিন্তু 8 তো হতে পারে না। 8 হতে পারে? নিচে কোনটি পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক হতে পারে না? 8, কোনো পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক 8 হতে পারে না। 8 হতে পারে না, 7 হতে পারে না, 8 এবং 7 হতে পারে না, 3 হতে পারে না, 2 হতে পারে না, 2, 3, 7, 8 এগুলো কোনো পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক হতে পারে না। এই অঙ্কটা আমরা করলাম ঠিকই, কিন্তু তার থেকে আমাদের এই অবজারভেশনটা বেরোলো যে কোনো পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক কখনোই এগুলো হতে পারে না। 2 হতে পারে না, 3 হতে পারে না, 7 হতে পারে না, 8 হতে পারে না। ঠিক আছে, নেক্সট বলছি, আচ্ছা এবার অন্য টপিকে আসলো। 2.34 প্লাস 2.34 বার প্লাস 3.45 প্লাস মাইনাস 5.67 ইন্টু 990, এটা করতে হবে। তোমরা জানো ওই পৌনপুণিক বা আবৃত দশমিক থেকে সামান্য ভগ্নাংশ পরিণত করার নিয়মটা? একটা দেখিয়ে দিচ্ছি আমি। আবৃত দশমিক থেকে সামান্য ভগ্নাংশ পরিণত করার নিয়মটা একবার বলে দিচ্ছি। এখানে কোথায় দেখাবো? আচ্ছা এখানে আমি সাইডেই দেখিয়ে দিচ্ছি, এই সাইডেই দেখিয়ে দিচ্ছি, এটা বুঝিয়ে দিচ্ছি। ফার্স্টে ব্ল্যাঙ্ক পেজ রাখা ছিল আমার, আবার ব্যাক করতে হবে, এখানে দেখিয়ে দিচ্ছি। বের করার নিয়মটা কি? সাপোজ তোমাকে দিয়ে দিল একটা বিজি থেকে শুরু করছি 0.3 টর পৌনপুণিক, বা এটাকে আমরা বলতে পারি 0.3 বার দিয়ে, ওটাকে একই ব্যাপার। 0.3 মাথায় ডট বা পৌনপুণিক বা 0.3 বার একই জিনিস। এটা মানে হচ্ছে 3/9, বা এটাকে যদি আমাকে দিয়ে দিত 0.33 বার, তাহলে লিখতাম 33/99। মানে লেখার অর্থ হচ্ছে যতগুলো অঙ্কের উপর বার আছে ততগুলো 9 দেব, ততগুলো 9 দিয়ে ভাগ করবো। 0.66 বার যদি বলতো তাহলে 66/99 বলতাম, বা এরকম যদি বলতো 0.33 বার, তাহলে কি হতো? 0.33 বার, বারটা শুধু 3-এর উপর আছে, প্রথম দ্বিতীয় 3টার উপর আছে, প্রথম 3টার উপর নেই। তাহলে ভগ্নাংশটা কি হতো বলো? তাহলে ভগ্নাংশটা হতো, এটা ভগ্নাংশ বের করার সব থেকে সহজ উপায় হচ্ছে কি, পুরোটাকে আমি লিখলাম 33 বিয়োগ যেটার উপর নেই সেটা বিয়োগ করে দিলাম, ভাগ করবো কত দিয়ে? আমি বলেছি যতগুলোর উপর পৌনপুণিক আছে, কতগুলোর উপর বার আছে, তার ততগুলোর মানে লিখবো। একটার উপর পৌনপুণিক নয়, আর যেটার উপর নেই তার জন্য কি লিখবো? সেটার জন্য লিখবো 0। এবং অবশ্যই মনে রাখবে এই নিয়মটা দশমিকের ডান দিকের জন্য, দশমিকের বাঁ দিকের জন্য নয়। দশমিকের বাঁ দিকের জন্য নয়, দশমিকের ডান দিকের জন্য। 33 বিয়োগ 3 করলে কত হয়? 30। 30 1/3। ওটাতে যায়নি এখনো, হতে পারে আমি বি বললে তুমি তো দেখছি। আমি এটা বুঝিয়ে দিচ্ছি যে অনেকেই জানে না নিয়মটা, এটা একটু বলে দিচ্ছি যে কিভাবে আমরা কনভার্টগুলো করব। কিভাবে কনভার্টগুলো করব দেখিয়ে দিচ্ছি। আমাকে পৌনপুণিক বলবো
পৌনপুনিক থেকে ভগ্নাংশে পরিণত করতে গেলে আমাকে যেটা করতে হবে, যতগুলো সংখ্যার উপর বার আছে ততগুলো 9 বসাবো, এবং যার উপর বার থাকবে না তার জন্য 0 বসাবো। সাপোজ দিয়ে দিল 1.33, 1.33 বার, এটা মানে কত হবে? 1 × 33/99, বা 1+33/99, মানে 1 × 33/99 মানে কত? এটা কাটাকাটি করলে 1 × 1/3 হয়ে যাবে। এরকম যদি যেত 1.33 বার, তাহলে কি হতো? 1.33 বার করলে কি হবে? 1.33 বার করলে হবে 1 এটা কত হয়ে যাবে? 33 বিয়োগ 3, এই যে 1 যেটা দশমিকের আগে যেটা ছিল সেটা পূর্ণই রাখলাম, দশমিকের আগে যেটা ছিল সেটা পূর্ণই রাখলাম, আর পরে যেটা আছে সেটার জন্য বারটা শুধু লাস্টেরটার উপর আছে, তাহলে পুরোটাকে লিখলাম 33 বিয়োগ যেটার উপর বার নেই সেটা বিয়োগ করে দিলাম, বাই 9 কটার উপর হবে? 9 একটা হবে, আর 9 বার সারা কটা আছে? একটা আছে, এর জন্য কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে 1/30/90 বা 1/1/3 কত হয়ে গেল? 1/1/3। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি মানে তোমার রেকারিং ডেসিমাল থেকে সামান্য ভগ্নাংশে কনভার্ট করার নিয়মটা। এবার আরো প্র্যাকটিস হয়ে যাবে তোমাদের। এখানে যে কোশ্চেনগুলো আছে এটা শুরু করি। একটা অঙ্ক একজন বলে দিয়েছে 120 অ্যান্সার, আমরা করে দেখি। 2.34 বার, তার মানে 2.34 পুরোটার উপর বার আছে, 2.34/99 হয়ে যাবে এটা, যোগ 3.45 বার, তার মানে 3.45/2 উপরই বার আছে, তাহলে 2 9 হবে, বিয়োগ 5.67/99, এই তো। এবং পুরোটাকে আবার গুণ করছে কত দিয়ে? পুরোটাকে গুণ করছে 990। ভালো কথা। আচ্ছা, তাহলে এখানে আমার 2.34/99 মানে কত? 2 যোগ 34/99, তাহলে ভগ্নাংশ পূর্ণ সংখ্যাগুলো একসাথে লিখছি, 2 3 আর 5, 2 যোগ 3 বিয়োগ 5 যোগ 34/99 যোগ 45/99 বিয়োগ 67/99, পুরোটার বাইরে কত দিয়ে গুণ? 990 দিয়ে গুণ। আচ্ছা, 2 যোগ 3 বিয়োগ 5 করলে এটা 0 হয়ে গেল, মানে পূর্ণ সংখ্যা সব আউট। আচ্ছা, নিচে 99 আছে, 34 যোগ 45 বিয়োগ 67 করলে কত হয়? 40 থেকে 70, 79, 79 থেকে 67 ভাগ করলে কত হয়? 12 ইন্টু 990। এবং কত জটিল অঙ্কটা কত ইজি হয়ে গেল। 99কে 990 করলে এটা কত হয়ে যাবে? 10, 12 ইন্টু 10 হচ্ছে 120। একজন বলেছিল 120, একদম সঠিক উত্তর দিয়েছে, অ্যান্সার হয়ে যাবে 120। ক্লিয়ার? কারো ডাউট আছে কনভার্সনে? ওকে, নেক্সট বলছে 1/34.56 ইজিক্যাল টু এক্স হবে 1/0.00003,456 এর মানটা কত হবে? 10⁴x, 10⁵ ইন্টু এক্স, 10⁶ ইন্টু এক্স, আর শুধু এক্স। কোনটা হবে অ্যান্সার? কোনটা অ্যান্সার হবে এটা তোমরাই বলতে পারবে। আমি তুলি অঙ্কটা। 1/0 কটা জিরো দিয়েছে? 1 2 3 4 3 4 5 6, এই মানটা জানতে চাইছে। আমাকে দেওয়া আছে কোনটা? আমাকে দেওয়া আছে 1/34.56, এটা মানে হচ্ছে কত? এক্স, এটা দেওয়া আছে। আচ্ছা, আমাকে 34.56 যদি এইটাতে আমার পেতে হয়, হ্যাঁ হ্যাঁ 10⁶ হবে, ইয়েস 10⁶ হবে। তাহলে এবার বাকিরা
দেখে নাও 34.56 এর মানটা আমি জানি, এখানে আমার 0.000034, আমি যদি পয়েন্ট দশমিকটা আমার এইখানে আছে, এখান থেকে আমি যদি এখানে আসতে হয়, এইখানে যদি আমাকে আসতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে কত ঘর আসতে হচ্ছে, আমি সাপোজ এইখান থেকে এইখানে আসবো, আমার পয়েন্টটা এইখানে নিয়ে আসতে হবে, এইখানে নিয়ে আসতে হবে, তাহলে আমাকে কত ঘর এগিয়ে যেতে হচ্ছে, কত ঘর, 1 2 3 4 5 6, 6 ঘর এগিয়ে যাচ্ছে হচ্ছে, 6 ঘর এগিয়ে যাচ্ছে, মানে 1 × 5টা শূন্য, মানে 10⁻, সরি 1 × 6টা শূন্য, মানে 10⁶ দিয়ে এটাকে গুণ করতে হচ্ছে। এই জন্য এই ধরনের অঙ্ক যখনই দেখবে তুমি তুমি একবার বলে দেবে যে কত ঘর দশমিক সরে যাচ্ছে, যত ঘর সরে যাচ্ছে 10⁻, এখানে কয় ঘর সরে যাচ্ছে, 6 ঘর, দশমিকটাকে 6 ঘর ডান দিকে সরানো হচ্ছে। আর যদি দশমিককে বাঁ দিকে সরাতাম তাহলে 10⁻⁻6 হয়ে যেত, ডান দিকে সরাচ্ছি +6, তাহলে এটা আমার হয়ে যাবে কত, এটা মানে হচ্ছে কি হচ্ছে, আমি এটাকে একবারই লিখবো 10⁻6 ইন্টু 10⁻6 দিয়ে অ্যাকচুয়ালি গুণ করবো, ইন্টু 34.56, এই 10⁻6টাই অ্যাকচুয়ালি উপরে মিলে হয়ে যায় কত হচ্ছে 10⁻6, কারণ 1/34.56 এর ভ্যালুটা কত, এক্স, এইটা মানে কত এক্স, তাহলে এক্স ইন্টু 10⁻6, এটাই হয়ে গেল অ্যান্সার। কারো কোনো ডাউট আছে, কারো কোনো ডাউট আছে, থাকতে পারে। কোশ্চেন লেভেল যদি টাফ হয়, একটু যদি ট্রিকি হয়, এটা টাফ বলা যাবে না, ট্রিকি যদি হয়, তাহলে এই ধরনের কোশ্চেন আবার প্রাইমারিতে থাকতে পারে। কারো কোনো ডাউট নেই। নেক্সট 0.3467 বার প্লাস 0.1333 বার, লাস্টের দুটোতে বার, এখানেও লাস্টের দুটোতে বার আছে, যোগ করলে কত হবে, কত হবে আমরা করে ফেলেছি, 0.3467 বার, এটাকে আমরা লিখবো 3467 বিয়োগ 34, নিয়ম বললাম, পুরোটা লিখবো, সেখান থেকে অবশ্যই সংখ্যাগুলো ডান দিকেই আছে, পুরোটা লিখবো, সেখান থেকে যেটাতে বার নেই সেটা মাইনাস করে দেবো, ডিভাইডেড বাই করবো কি, যতগুলোর উপর বার আছে ততগুলোর জন্য 9, আর যতগুলোর উপর নেই ততগুলোর জন্য 0। এই পর্যন্ত কোনো ডাউট নেই কারো? আচ্ছা, পরেরটার জন্য কি লিখবো, 0.1333, এটার উপর বার আছে, তাহলে পুরোটা লিখবো, সেখান থেকে যার উপর বার নেই সেটা মাইনাস করে দেবো, বার নেই 13-র উপর, ডিভাইডেড বাই যতগুলোর উপর বার আছে ততগুলো 9, যতগুলোর উপর বার নেই ততগুলোর জন্য 0। আচ্ছা, এই দুটোকে যোগ করতে বলছি, এটা বিয়োগ করলে কত হয়, 3467 থেকে 34 বিয়োগ করলে কত হয়, 30 3433 বাই 9900, আর এটা বিয়োগ করলে কত হয়, 1320 বাই 9900। আচ্ছা, এগুলো যোগ করলে কত পাচ্ছি, তাহলে এগুলো 3433 বাই 9900 যোগ 1320 বাই 9900, কত পাচ্ছি, 9900 পাচ্ছি। উপরে কত থাকছে, 3 5 7 4, এই পর্যন্ত সবাই মোটামুটি আসবে। এরপরেই সমস্যা হয়ে যায় যে অপশনটা তো ভগ্নাংশ দেওয়া নেই, অপশন আবার এটাকে ক্যালকুলেশন করার পর অপশনটাকে আবার ইয়েতেই নিয়ে গেছে, রেকারিংয়েই নিয়ে গেছে, রেকারিং ডেসিমালেই নিয়ে গেছে। তাহলে আমরা কীভাবে করবো, উপায় কি, এবার এখান থেকে আমাকে অপশন থেকে এলিমিনেট করতে হবে, ইজিলি, সব থেকে ইজিলি সেটা হবে কীভাবে, যে 9900 এসছে, তার মানে কি 9900 ব্যাপারটা কখন আসে, তার মানে অপশনটা অ্যান্সারটা এমন হবে যার দশমিকের পর 4টা ডিজিট থাকবে এবং শেষ দুটো ডিজিটে দুটো থাকবে, পৌনঃপুনিক থাকবে, তার আগের দুটোতে পৌনঃপুনিক থাকবে না, তবেই তো 9900 আসা সম্ভব। তাহলে ব্যাপারটা এরকম হবে, দশমিকের পর 4টা ডিজিট থাকবে, এ বি সি ডি, 4টা ডিজিট থাকবে, এই দুটোর উপর পৌনঃপুনিক থাকবে, এই দুটোর উপর থাকবে না, তবেই তো আমি লিখতে পারবো, এই দুটোর জন্য 9 লিখবো,
9 9 লিখবো, এই দুটোর জন্য 0 0 লিখবো, শেষে নিচে 9 9 0 0 আসবে। তাহলে এখানে কোনটাতে আসতে পারে সেরকম? এখানে আমার একবারে দেখে বলে দিচ্ছি এটাই হবে অ্যান্সার, কারণ এগুলো কোনোটাতেই আর ওই কনসেপ্টটা হচ্ছে না। এবার করে দেখি এটা মেলে কিনা। 0.4801 তার মানে 4801 বিয়োগ 48 বাই, হ্যাঁ হ্যাঁ একটাই অপশন আছে, ওই যে বললাম এটাই ট্রিক। অনেকে আসে এখানে অঙ্কটা সেরে দেবে, কিন্তু একটু মাথা খাটালি বোঝা যাচ্ছে এখন অপশনই এমন দিয়ে দিচ্ছে, এইটাতেই শুধুমাত্র সম্ভব, বাকি কোথাও সম্ভব না। দেখো মিলে যাচ্ছে, এটা 8 থেকে আরো বের করলে 3 4 আছে, মিলে গেল, হয়ে গেল তোমার অ্যান্সার 4753। এই হচ্ছে কি তোমার কোশ্চেন। এটা খুব ভালো কোশ্চেন, তবে এগুলো প্র্যাকটিস না করলে পরীক্ষা হলে আসবে না, এটাও ঘটনা। হ্যাঁ বলো। এ না, এ তো হচ্ছে না, সসীম তো এটা হবেই না। বলো আর ওই এই বিয়োগটা তো আমি অপশন থেকে করলাম, বিয়োগটা অপশন থেকে করলাম। এবার কেন অপশন থেকে করলাম সেটা বলে দিচ্ছি। আমার এই তোমাদের সবার এটা 4753 বাই 9900 পর্যন্ত কারো কোনো ডাউট নেই? এটা তো এসছে নর্মালি, তাই না? এই পর্যন্ত তো নর্মালি এসছে, যোগ করে এসছে। এবারে আমি বললাম, এবার হ্যাঁ এবারে আমাকে বললাম অপশনে আমাকে পৌনপুণিক আমাকে নিচে 9900 আসে, তার মানে অ্যান্সারটা যদি এখানে আমার অ্যান্সার এরকমই ভগ্নাংশ আকারে থাকে তাহলে কোনো চিন্তাই নেই, ভগ্নাংশ আকারে নেই। এবং এখানে আমার কি আছে, এখানে আমার হচ্ছে কি নিচে আছে 9900। আচ্ছা একজন বললো 0.48, 0.48 হবেই না, কারণ সসীম দশমিক সংখ্যা 0.48 মানে সসীম, ভাগ মিলে গেছে। সসীম দশমিক সংখ্যা কখন হয়? যদি শেষে 2 অথবা 5 ভগ্নাংশে 2 অথবা 5 থাকে, ঠিক আছে, মানে সরি 2 এবং 5 থাকে, সেটা এখানে নেই। তো এটা এখানে 0.48 হবেই না। তাহলে এখানে আমার একটাই অপশন, এখানে আমার থাকবে দেখো 9900 মানে কি, আমি যেটা বুঝিয়ে দিলাম। 9900 থাকার মানে হচ্ছে কি, এই যে অঙ্কগুলোতে 9900 এসছে, 9900 কি করে এসছে, যে যে সংখ্যাগুলোকে আমি দেখতে পাচ্ছি এই যে দুটো পৌনপুণিক আছে, এই দুটো পৌনপুণিকের জন্য দুটো 9 এসছে, এবং তার আগের দুটো সংখ্যা পৌনপুণিক ছাড়া আছে তার জন্য দুটো 0 এসছে, তবেই তো 9900 এসছে। তার মানে অপশনই ওইরকম আমার, তার মানে অ্যান্সারটা আমার এরকম আসবে যে সেখানে দশমিকের পর 4টে সংখ্যা থাকবে, এবং শেষ দুটোর উপর পৌনপুণিক থাকবে, তার আগের দুটোতে পৌনপুণিক থাকবে না। কারণ শেষ দুটোতে পৌনপুণিক থাকলে ভগ্নাংশে দুটো 9 আসবে, আর যে দুটোর উপর থাকবে না তার দুটোর জন্য দুটো 0 আসবে, তবেই তো 9900 আসবে, আদারওয়াইজ তো সম্ভব না 9900 আসা। তো এখানে আমি দেখতে পাচ্ছি এইটা থেকে বোঝা যাচ্ছে এরকম অপশন আমার কাছে একটাই আছে, 0.4801, যেখানে দশমিকের পর 4টে ডিজিট আছে, শেষ দুটো ডিজিট কি আছে, পৌনপুণিক আছে। তাহলে এখন আমি এটাকে ভাঙি, কি পাচ্ছি 4801 বিয়োগ হচ্ছে যেটার উপর পৌনপুণিক নেই, বাই দুটোতে পৌনপুণিক আছে দুটো 9, দুটোতে নেই মানে দুটো 0। তাহলে কত হয়ে গেল 4801 বিয়োগ 48 বাই 9900, মানে এটা করলে পাচ্ছি 4753 বাই 9900। আচ্ছা এটা আলাদা কেন, গুলিয়ে যাবে। কে জিজ্ঞেস করেছিল ডাউট? ঠিক আছে এবার হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে ঝামেলা হতো, কারণ এইটাকে ভেঙে আনতে তোমার অনেক টাইম লাগতো। এবার কোশ্চেনটা এই কারণেই দেওয়া, দিলে তোমাদের এই ধরনের এর থেকে বেশি টাইম অনেক একটা অঙ্কেই টাইম বেশি চলে যাবে, এটা তুমি ইয়েতে বের করে কনভার্ট করে করতে পারবে, অনেক টাইম লেগে যাবে। এটাকে তোমার 100 দিয়ে ভাগ করতে হবে 47.53, তারপর নিয়ারেস্ট ইয়েতে নিয়ে যেতে হবে, অনেক জটিল হবে। কিন্তু ওই জন্য কোশ্চেনটাই দিয়েছি এরকম, অপশনই এরকম আছে যে একটাতেই হচ্ছে, তাহলে চারটে টেস্ট করতে হতো আবার একটা একটা করে। নেক্সট, ঠিক আছে, নেক্সট। আচ্ছা হ্যাঁ এটাও ভগ্ন আছে, সেটা সিম্পলিফিকেশনের মধ্যেই পড়ে অ্যাকচুয়ালি, সরলীকরণের এবং এখানে আছে, কোশ্চেনটা করে দিচ্ছি। 1/1000 ইন্টু 1/5 যোগ 999 পুনঃ 494 বাই 495 ইন্টু 99 সমান সমান কত হয়? এটা কিছুই না, তাহলে আমি কি লিখবো, এটাকে সমান সমান লিখবো 1/1000 যা আছে তাই রাখলাম, 1/5 যা আছে তাই রাখলাম।
আচ্ছা 999 পূর্ণ 494/495, তার মানে এটাকে আমি লিখতে পারি 1000 বিয়োগ 1/495 ইন্টু 99। তাহলে কত হয়ে গেল 1/1000 ইন্টু 1/5, 1000 ইন্টু 99 করলে 99,000 বিয়োগ 99/495 করলে 99/495 করলে 1/5। তাহলে এই 1/5 এই 1/5 কেটে গেল, তাহলে পড়ে থাকলো 99,000/1000, তার মানে অ্যান্সার হয়ে গেল কত 99। ইজি কোশ্চেন, এটা একদম কিচ্ছু না। এইখানে এটাই ছিল লেখা ছিল, এইখানটাই মেইন ছিল। 1/5 যা ছিল তাই রাখলাম, 999 পূর্ণ 494/95, তার মানে এই জিনিসটা কি, মানে 999 যোগ 494/95, মানে 1/495 এর জন্য এটা 1000 হয়নি। আর যদি এখানে 1 বেশি থাকতো 495/495 থাকতো, তাহলে এটা হয়ে যেত কিন্তু 1000, 1 কম আছে, ওই জন্য আমি লিখলাম 1000 বিয়োগ 1/495। এটাকে কত লিখলাম, এটাকে লিখলাম। এবং এই পরীক্ষাগুলো, এই কোশ্চেনগুলো পরীক্ষায় খুব থাকে, বিশেষ করে এই টেট এগুলোতে কম থাকে, থাকতেও পারে, কিন্তু অন্যান্য কম্পিটিটিভ এক্সাম এই কোশ্চেনগুলো প্রচুর থাকে, সিম্পলিফিকেশনের মধ্যে থাকে। 999 পূর্ণ 494/95, তার মানে এটা 999 কমপ্লিট হয়ে গেছে এবং 1000 হওয়ার জন্য মাত্র 1/495 বাকি আছে, ওই জন্য লিখলাম 1000 বিয়োগ 1/495 ইন্টু 99। এবার তারপর কি করলাম, 1/5 যা ছিল তাই, 1000 বিয়োগ 1000 ইন্টু 99 করলে 99,000, আর 1/495 ইন্টু 99 করলে কত হচ্ছে 1/5। এই 1/5 এই 1/5 কেটে গেল, মাঝখানে বিয়োগ আছে যেহেতু, তাহলে 99,000/1000 মানে 99 হয়ে গেল অ্যান্সার। ডাউট আছে কারো? কারো কোনো ডাউট আছে এই কোশ্চেনটাতে? কারো কোনো ডাউট আছে? নেই। নেক্সট বলছে 1 প্লাস 0.6 প্লাস 0.06 প্লাস 0.006 প্লাস ডট 0.00006 এভাবে চলতে থাকবে, শেষ নেই, ইনফাইনাইট পর্যন্ত গেছে। বলছে এটা সমষ্টিটা কত, বলো সমষ্টিটা কত হবে? 1 প্লাস 0.6 মানে 1.6, তারপর 1.66 1.6666, তার মানে এটা যোগ করলে আমি একবার বলতে পারবো, এটা যোগ করলে হচ্ছে 1.66666, এটা শেষ হবে না, চলতে থাকবে। বা এটাই আমরা দেখেছি অসীম আবৃত দশমিক সংখ্যা, বা 1.6 বার। 1.6 বার মানে কত? 1.6 বার মানে হচ্ছে 1/6/9, তাই তো? একের পর দশমিকের পর একটা সংখ্যার উপর 9 আছে, বার আছে, মানে একটা, তাহলে 1/2/3, 1/3 হচ্ছে না, 2/3 হচ্ছে, 2/3 হচ্ছে না। 1.333 থাকলে 1/3 হচ্ছে, তো এটা 66 হচ্ছে, 2/3 হচ্ছে। 2/3 মানে আমরা জানি 0.6666, ঠিক আছে। নেক্সট বলছে 3 টু দি পাওয়ার 3333 হোল টু দি পাওয়ার n এর একক স্থানীয় অঙ্ক যদি 7 হয়, তাহলে 7777 হোল টু দি পাওয়ার n এর একক স্থানীয় অঙ্কটা কত হবে? এটা টু দি পাওয়ার n এর একক স্থানীয় অঙ্কটা হচ্ছে 7, তাহলে এইটা টু দি পাওয়ার n এর একক স্থানীয় অঙ্কটা কত হবে? তোমরা বলো, এটা তোমাদেরকে টাইম দিলাম, 30 সেকেন্ড টাইম দিলাম, বলো, মুখে মুখে হয়ে যাওয়ার কথা। সেভেন, একজন বলছে 7, আর কেউ? তিন হতে পারে, আচ্ছা 3ই হবে, দেখে দেখে বোঝা যাচ্ছে এটা 3 হবে। কিভাবে হচ্ছে দেখে নাও, ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। 3
থ্রি 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 হোল টু দি পাওয়ার এন। বলছে এর ইউনিট ডিজিটটা হচ্ছে 7। এখানেই অঙ্ক দিয়েছে, তার মানে এখান থেকে আমি এনটা কি জিনিস সেটা জানতে পারবো। কিভাবে জানবো? তিনের পাওয়ার করে, মানে ইউনিট ডিজিটটা মানে তিনের কোন পাওয়ারটা করলে এখানে আমি 7 আসে। তার মানে এন এর মানটা এমন, কারণ তিনের কিউব করলেই তবে 27 মানে 7 আসে, তাই না? তিনের কিউব মানে কত? 7 আসে। তার মানে এখানে এন জিনিসটা পাওয়ারটা এতটা আছে যে এন কে 4 দিয়ে ভাগ করার পর ভাগশেষটা 7 থাকে, ভাগশেষটা 3 থাকে, এবং সেই 3 টু দি পাওয়ার ভাগশেষ মানে 3 টু দি পাওয়ার 3 করলে শেষে 7 আসে, কি তাই তো? 3 টু দি পাওয়ার 3 করলে শেষে 7 আসে। তার মানে এন এর মানটা এমন যেটাকে 4 দিয়ে ভাগ করার পর ভাগশেষটা 3 থাকে। এই এনটাই আমার জানার কথা ছিল। তাহলে এবার আমার 7777 হোল টু দি পাওয়ার এন চাইছি। 7777 হোল টু দি পাওয়ার এন, এনটাকে আমি কি বললাম? এন কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষটা 3 থাকে। তাহলে 7 টু দি পাওয়ার 3 এর ইউনিট ডিজিটটা কত হবে? 7 টু দি পাওয়ার 3 এর ইউনিট ডিজিটটা হবে হচ্ছে গিয়ে 7 7 49 আর 7 49 63, শেষে 3 থাকবে। 7 টু দি পাওয়ার 3 এর ইউনিট ডিজিটটা কত হয়? 3 343 এর ইউনিট ডিজিট কত? 3। অ্যান্সার হয়ে যাবে 3। একজন বলেছিল 3, ঠিক বলেছে। ডাউট? কারো কোনো ডাউট? এটা কিন্তু ভালো কোশ্চেন। কারো কোনো ডাউট নেই? নেক্সট লাস্ট কোশ্চেন। 167 ইন্টু 2183 ইন্টু 497 ইন্টু 889 ইন্টু 235 ইন্টু 111 ইন্টু 1039 ইন্টু 251 ইন্টু 563 এর একক স্থানীয় অঙ্কটা কত? একক স্থানীয় অঙ্কটা কত? কত হবে একক স্থানীয় অঙ্ক? বলো। এটা এত বড় অঙ্ক করতে দেয়নি। এই যে এই 3 7 21, 1 থাকবে, 1 কে 7 দিয়ে গুণ করবো 7 আসবে, 7 কে 9 দিয়ে গুণ করবো 7 9 63 3 আসবে, 3 কে 5 দিয়ে গুণ করলে 5 আসবে, 5 কে 1 কে গুণ করলে 5 5 9 45 5 5 1 কে 5 3 5 15 5 5 হবে। 5 হবে। একবারে কিভাবে হবে? কারণ শেষে 5 আছে একটা অঙ্কে এবং বাকি সবগুলো অযুগ্ম আছে, তাই না? বাকি সব অযুগ্ম। 5 ইন্টু অযুগ্ম থাকলে কি হয়? ইউনিট ডিজিটটা 5 হয়। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কত? 5। ব্যাস। এবারে একটা কোশ্চেন বাকি থাকলো মনে হয়, প্রথমে যেটা ছিল এইটা বাকি ছিল। ঠিক আছে, এটা কি করতে হবে? এটার একক স্থানীয় অঙ্কটা কত হবে জানতে চাইছি। একক স্থানীয় অঙ্কটা কত হবে? হ্যাঁ, একজন বলে দিয়েছে 0, কারণ 4 এর পাওয়ার অযুগ্ম আছে মানে এখান থেকে 4 আসবে, তাই না? আর এখানে 5 টু দি পাওয়ার যাই দেয় না কারণ এখানে 5 আছে, আর এখানে 1 টু দি পাওয়ার যাইতে দরকারই নেই। 5 ইন্টু যুগ্ম করলে একক স্থানীয় অঙ্কটা হয়ে যাবে কত? 0। এই ছিল মোটামুটি আজকের ক্লাস। কারো কোনো ডাউট থাকলে তোমরা গ্রুপে জানাবে যে এই কোশ্চেনটা বুঝতে অসুবিধা হচ্ছে, আর এটা ভিডিও এবং পিডিএফ তো ছেড়েই দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, গুড নাইট।